মানবাধিকার এবং স্বাধীনতার বুলি আওড়ানো এই আধুনিক পৃথিবীতে আজও লাখ লাখ মানুষ শুধু তাদের ধর্মীয় এবং জাতিগত পরিচয়ের কারণে চরম নির্যাতনের শিকার হচ্ছে। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর দীর্ঘদিন ধরে চলা এই দমন পীড়নের ইতিহাস অত্যন্ত ভয়াবহ। তবে দুঃখজনক হলেও সত্য, বৈশ্বিক পরাশক্তিগুলোর স্বার্থের রাজনীতির কারণে এই নির্মম সত্য বারবার ধামাচাপা পড়ে যায়। অবশেষে ২০২৬ সালে এসে আবারও আন্তর্জাতিক মঞ্চে জোরালোভাবে উঠে এসেছে উইঘুর মুসলিমদের কান্নার আওয়াজ। সম্প্রতি বিশ্ব উইঘুর কংগ্রেস বা WUC আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে চীনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা, জোরপূর্বক শ্রম এবং সীমান্ত পেরিয়ে দমন পীড়নের অভিযোগ আরও জোরালোভাবে উত্থাপন করেছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক উন্মুক্ত সংলাপে সংগঠনটির সহ-সভাপতি জুমরেতায় আরকিন স্পষ্টভাবে জানিয়েছেন, চীনের দমনমূলক নীতির কারণে উইঘুর নারী ও পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো বিচার ছাড়াই বছরের পর বছর আটকে রাখা, পরিবারের সদস্যদের একে অপরের থেকে আলাদা করা এবং সীমান্ত পেরিয়ে ভয়ভীতি দেখানোর কারণে অনেক মা তাদের সন্তানদের থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এমনকি জাতিসংঘে এই অধিবেশন চলাকালেও চীনা গোয়েন্দা সংস্থাগুলো উইঘুর প্রতিনিধিদের ওপর নজরদারি করেছে এবং ছবি তুলে তাদের ভয় দেখানোর চেষ্টা করেছে। এদিকে উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্টের একটি নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। উইঘুর মুসলিমদের দিয়ে জোরপূর্বক শ্রম করিয়ে যেসব পণ্য তৈরি করা হচ্ছে, নজরদারির দুর্বলতার কারণে অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশগুলো তা এখনও অবাধে আমদানি করছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন নিজেদের স্বার্থে চীনের পণ্যের উপর নিষেধাজ্ঞা কঠোর করা নাটক করলেও মধ্যপ্রাচ্যে বা বিশ্বের অন্যান্য প্রান্তে মুসলিমদের উপর হওয়া অন্য কোনো অপরাধে তা সবসময় অন্ধ ভূমিকা পালন করে। পশ্চিমা বিশ্বের এই দ্বিমুখী নীতি প্রমাণ করে মানবাধিকার তাদের কাছে কেবলই রাজনৈতিক হাতিয়ার। তবে আসার কথা হলো, শত প্রতিকূলতার মাঝেও উইঘুর নারীদের অধিকার রক্ষায় অবদানের জন্য রুশান আব্বাসকে উইমেন্স ইনিউ চ্যাম্পিয়ন ফর হিউম্যান রাইটস ২০২৬ পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার গ্রহণের সময় তিনি আবেগঘন কণ্ঠে জানান, ২০১৮ সাল থেকে তার নিজের বোন গুলশান আব্বাসকে চীন সরকার জোরপূর্বক গুম করে রেখেছে। উইঘুরদের এই আন্দোলনের সাথে এখন তিব্বত এবং তাইওয়ানের অধিকার কর্মীরাও শামিল হচ্ছেন। চীন দীর্ঘদিন ধরেই জিনজিয়াং অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাদের মসজিদ ধ্বংস করেছে এবং ইসলামিক সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে চলা একটি পদ্ধতিগত জাতিগত নিপীড়ন। পরাশক্তিগুলোর ভূ-রাজনৈতিক লড়াইয়ের মাঝে উইঘুর মুসলিমদের এই দুঃখজনক পরিণতি নিয়ে আপনার মতামত কি? চীন সরকারের আগ্রাসন কি বন্ধ হবে?